যারা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে চান কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। কিভাবে খুব সহজেই ব্লগারের মাধ্যমে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন তা নিয়ে আলোচনা করব মিসেস মেন্টরস এর এই পর্বে। মিসেস মেন্টরস চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আমরা যখন কোনো পার্সোনাল ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের কোনো একটা ওয়েবসাইটের আন্ডারে তৈরি করতে হবে। আপনি যদি গুগলে বেস্ট ওয়েব বিল্ডার লিখে সার্চ করেন, গুগল আপনাকে অনেক ওয়েবসাইটই সাজেস্ট করবে, কিন্তু এসব সাইটে অ্যাকাউন্ট তৈরি করা একটু জটিল। তবে আমি আপনাকে খুব সহজেই ব্লগারের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল অ্যাপসে। সেখানে আপনি গুগলের সকল অ্যাপসগুলোই দেখতে পাবেন। এগুলোর মধ্যে আপনি ব্লগার যে অ্যাপসটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার জিমেইলের আন্ডারে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে চুজ এ নেম ফর ইউর ব্লগ। এখানে আপনি টাইটেলে আপনি আপনার ব্লগের যে নামটি দেবেন সেটি লিখবেন। আমি দিলাম ডিজিটাল আইটি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর লেখা আছে যে চুজ এর ইউআরএল ফর ইউর ব্লগ। এই অ্যাড্রেসের জায়গায় আপনি ইউআরএলটি বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিলাম ডিজিটাল আইটি। তবে মনে রাখবেন এখানে ইউআরএল বসানোর সময় সবগুলো লেটারই হবে লোয়ার কেসে। এখানে শুধু ডিজিটাল আইটি দিলে আমার ইউআরএলটি নিচ্ছে না, কারণ এই নামে আরও কেউ অ্যাড্রেস ক্রিয়েট করেছে, তাই আমি ডিজিটাল আইটি 2 লিখে দিলাম। এখন নিয়ে নিয়েছি। তারপর সেভ করে দিলাম। দেখুন ডিজিটাল আইটি নামে আমার একটি ব্লগার ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমরা চেক করব যে আমাদের ব্লগটি আসলে দেখতে কেমন। এখানে নিচের দিকে যে ভিউ ব্লগস অপশনটা আছে সেখানে ক্লিক করব। দেখুন আমাদের ব্লগটি এরকম। এখানে দেয়ার ইজ নাথিং লেখা দেখাচ্ছে, কারণ আমরা এখনো কোনো পিক অথবা ভিডিও আপলোড দেইনি। এখানে আপনি চাইলে থিমটি কাস্টমাইজ করতে পারবেন, আবার চেঞ্জ করতে পারবেন। তারপর ব্যাকে গিয়ে থিমস যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। দেখুন অনেকগুলো ফ্রি থিমস দেখা যাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো থিমসকে ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা অনলাইন থেকে থিমস ডাউনলোড করে এভাবে আপনি বসাতে পারবেন। এরপর ভিউ ব্লগসে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটটি চেক করুন। দেখুন আপনার থিমটি পরিবর্তন হয়ে গেছে, এই যে আমরা এখনো কোনো কিছুই আপলোড করিনি। তারপর ব্যাকে এসে নিউ পোস্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যারা এমএস ওয়ার্ড অথবা এমএস এক্সেলে কাজ করেছেন তাদের জন্য এটা খুব সহজ। এখানে টাইটেলের জায়গায় আপনি একটি টাইটেল বসিয়ে দিবেন। আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। তারপর নিচের যে ব্ল্যাঙ্ক পেজটা আছে সেখানে আপনি যে কোনো লেখা, পিকচার অথবা ভিডিও যে কোনো কিছু আপলোড করতে পারবেন। আমি প্রথমে আপনাকে একটি পিকচার আপলোড করে দেখাচ্ছি। উপরের দিকের 3 ডট অপশনে ক্লিক করলে আপনি অনেকগুলোই অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। তারপর সোর্স ফাইলে ক্লিক করে একটি পিকচার আপলোড করবেন। আপলোড হওয়ার পর সিলেক্ট অপশনটিতে ক্লিক করবেন। দেখুন আমাদের একটি পিকচার আপলোড হয়ে গেল। আপনি চাইলে ছবিটির নিচে যে কোনো লেখা লিখতে পারবেন এবং লেখার অ্যালাইনমেন্ট, কালার চেঞ্জ করতে পারবেন, লেখাটিকে বোল্ড করতে পারবেন। এরপর পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। দেখুন আমাদের পিকচারটি খুব সহজে আপলোড হয়ে গেল। ঠিক একই রকম ভাবেই আমরা ভিডিও আপলোড করতে পারবো। চলুন দেখি কিভাবে ভিডিও আপলোড করা যায়। এর জন্যই আবারও নিউ পোস্টে গিয়ে 3 ডট অপশনে ক্লিক করবেন। এই যে দেখুন ইনসার্ট ভিডিও, সেখানে ক্লিক করবেন। দেখুন 2টি অপশন চলে এসেছে, আপলোড ফ্রম কম্পিউটার এবং আপলোড ফ্রম ইউটিউব। কম্পিউটার থেকে কিভাবে আপলোড করা যায় তা দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে ইউটিউব থেকে কিভাবে কোনো একটা ভিডিও আপনার ব্লগ অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন। এজন্য আপনাকে ক্লিক করতে হবে আপলোড ফ্রম ইউটিউব। এরপর সার্চ অপশনটিতে গিয়ে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতে চান তা লিখবেন।
তারপর সার্চ করবেন। দেখুন অনেক ভিডিওই চলে এসেছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ভিডিওতে ক্লিক করবেন। দেখুন আমি একটি ভিডিওতে ক্লিক করলাম, তারপর সিলেক্ট অপশনটিতে ক্লিক করবেন। দেখুন ভিডিওটি আপলোড হয়ে গেল। আপনি চাইলে ভিডিওটি অ্যালাইনমেন্ট বড় করতে পারবেন, ডান দিক অথবা বাঁ দিকে সরাতে পারবেন এবং চাইলে নিচের দিকে ডেসক্রিপশনও লিখতে পারবেন। এই যে দেখুন আমি একটা ডেসক্রিপশন লিখে দিলাম। এই লেখাটিকে আপনি চাইলে বোল্ড করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন। এবং আপনি চাইলে লেখার মাঝখানে যে কোনো লিঙ্কও দিতে পারবেন। লিঙ্ক দেওয়ার জন্য আপনি প্রথমে যে কোনো একটি লেখা সিলেক্ট করেন। আমি এখানে নো মোর লেখাটি সিলেক্ট করলাম। তারপর ইনসার্ট লিঙ্ক অপশনটিতে ক্লিক করব। এখানে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক, এই জায়গাটিতে আপনি যে লিঙ্কটি বসাতে চান তা কপি করে এনে পেস্ট করবেন। আমি আমার ফেসবুকের লিঙ্কটি এনে পেস্ট করছি দেখুন। তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তারপর এই যে নো মোর লেখাটি আছে সেখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। তারপর ভিডিওটি পাবলিশ করে দেব। এরপর আমরা আমাদের ব্লগটি চেক করি, দেখি কেমন হয়েছে। দেখুন আমরা যে একটি ভিডিও এবং একটি পিকচার আপলোড করেছি তা আমাদের এই ব্লগে দেখা যাচ্ছে। এভাবে আপনি আপনার যে কোনো লেখা, পিকচার অথবা ভিডিও আপলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। এরকম তথ্যবহুল আরো ভিডিও পেতে বিজনেস মেন্টরস এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।